পরবর্তীতে আইনি প্রশ্ন না তোলা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সই হলো ঐতিহাসিক জুলাই সনদ। সনদটি পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার অঙ্গীকার দিয়ে এতে স্বাক্ষর করল বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত সনদে রয়েছে 7টি মূল পয়েন্ট। স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্বাক্ষর করা সনদে মূলত রয়েছে সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। এছাড়াও সনদের 1 নম্বরে রয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ 2025-এর পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। 2 নম্বরে রয়েছে এই সনদ পরবর্তীতে সংবিধানে যুক্ত করার অঙ্গীকার। সনদ নিয়ে কোনো প্রশ্ন পরবর্তীতে আদালতে না তোলার কথা বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের দীর্ঘ 16 বছরের নিরবিচ্ছিন্ন সংগ্রাম এবং বিশেষত 2024 সালের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে 4 নম্বরে। ফ্যাসিস্ট সরকারের সময় গুম খুনের শিকার এবং জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সুচিকিৎসার কথা বলা হয়েছে 5 নম্বরে। জুলাই জাতীয় সনদ 2025-এ বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যেসব সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং যেসব আইন রয়েছে সেসব আইনের প্রয়োজনীয় সংশোধনের কথা বলা হয়েছে 6 নম্বরে। দ্রুততম সময়ে ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করার কথা বলা হয়েছে 7 নম্বর পয়েন্টে। জুলাই জাতীয় সনদ এখন এই জাতির এক মূল্যবান সম্পদ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।